দেখেন দেখে দাও। আমি গিফটটা একটু দূরে রাখি। হ্যাঁ, আরে দুলা ভাই এদিকে দেন। আরে না না, আরে দেখি আমরা কি আরে নিয়ে দূরে আসছেন। রাখি, সমস্যা আরে দেখি তো দেখি। আরে আরে দুলা ভাই দেন তো দেখি কি নিয়ে আসছেন। আচ্ছা খুলো না, খুলো না। হ্যাঁ, আরে খুলে দেখবো না দুলা ভাই কি নিয়ে আসছে। আরে পরে খুলো। আসলে ফ্রেয়া আগে থেকেই বলেছিল যারা যারা গিফট আনবে সব গিফট খুলে দেখবে। কোনো সমস্যা নেই ফুপি, দেখুন না কি এনেছে দেখুন। কাকা এত বড় গিফট বক্সের মধ্যে এতটুকু আতর নিয়ে আসছে। সামান্য একটা ফুটপাতের আতর নিয়ে তোমরা দাওয়াত খেতে চলে আসছো। আরে কিসের আতর? তুমি কে বলছে আতরে? এটা পারফিউম, আমি নিউ মার্কেট থেকে আনছি। গায়ে আবার লেখাও নাই। মনে হচ্ছে এটা দোকানে টেস্টিং এর জন্য ব্যবহার করে না, দুলাভাই মনে হয় সেখান থেকে নিয়ে আসছে। ভালোবেসে এমন একটা ফকিরকে বিয়ে করেছিস যে কিনা একটা সামান্য গিফট কেনার ক্ষমতা নেই। আবার ফুপা গিফট তো গিফটই, আবার ভালো মন্দের কি আছে? হ্যাঁ ম্যাম, এই আকমল মিয়া আমাদেরকে খেতে দাও, ক্ষুধা পাইছে না। এত বড় নির্লজ্জ জামাই, সামান্য 2 টাকার আতর এনেছে, তারপর আবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। লজ্জা শরম কিছু নেই নাকি? সরি ফুপু, আসলে আমি বুঝতে পারিনি ও এমনটা করবে। কি কোনো সমস্যা নেই ফুপু, আপনি এটা রাখুন, ফ্রিয়াকে কিছু কিনে দিবেন। হ্যাঁ টাকাটা বরং তুই রাখ, তোর কাজে লাগবে। বাড়িতে যাওয়ার সময় চাল ডাল কিনে নিয়ে যাস। তোর ফুপা আমাকে বারবার বলেছিল তোদেরকে যেন দাওয়াত না দিই, কিন্তু আমি জোর করে দাওয়াতটা দিয়েছিলাম। এইভাবে আমার মান সম্মান নষ্ট করে দিবি সেটা আমি ভাবতেও পারিনি। ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি। এসেছিস যখন খেয়েই যা। না না ফুপি, সমস্যা নেই, যেসব কথা শুনেছি পেট একদম ভরে গেছে। আরে বাবা, ফুপি তো বলতেছে আমরা খাওয়া দাওয়া করে যাই, সমস্যা কি? আচ্ছা আচ্ছা, খাবার দাবার তো খেতে পারলাম না, এই বিস্কুটটা নিয়ে গেলাম। হ্যাঁ থাকে। কত বড় নির্লজ্জ দেখেছো? হ্যাঁ, বিস্কুটটাকেও ছাড়লো না। সি 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 সি, তো তোমার ফুপা এটা কোনো কাজ করছে? হ্যাঁ, একটা উপহার দিছে জামাই, এটা ভরা মরিচ দিছে, আবার খুইলা দেখলো। মানে জামাইয়ের একটা মানিজ্জত বলতে তো কিছু আছে, তাই না? এটা কোনো কাজ করছে? আমারে আর যদি জীবনে দাওয়াত দেয় তোমার ফুপা, আমি কখনোই আসবো না। কি বলে তুই? কি বললি? আমার ফুপা ছোট? তুই নিজে কি? তুই যে 20 টাকা দামের কাতর কিনে এত বড় বক্সে সাজিয়ে নিয়ে গেছিস, সেটা কিছু না? আরে আমি কি জানতাম নাকি যে এটা খুইলা দেখতে দেবো? তুই যে একটা ইডিয়েট, এটা জানিস? আমি বুঝতে পারছি তুমি খাও নাই, তো এখানে তোমার মাথাটা একটু গরম হয়ে আছে। আমি যে বিস্কিট নিয়ে আসছি আমরা একসাথে খাবো। আমাদের তো দাওয়াত 2টা আছে, একটা কিছু তো গিয়েছে, আরেকটা দাম। চলো, যে উপহারটা আছে এটা নিয়ে যাই, চলো। চলো কেন? ওইখানে যাওয়ার পর আমার মান সম্মান সবকিছু শেষ করার জন্য, তাই না? তুমি এটার মধ্যে হাত ঢুকাইছো। আরে এটার মধ্যে ভালো জিনিস আছে, লাক্সারিয়াস প্রোডাক্ট। আমি তোমাকে বিশ্বাস করি না। খুলো তো দেখি, আমি এটা দেখবো কি আছে ভিতরে। আরে বিশ্বাস করো, এটার মধ্যে লাক্সারিয়াস একটা প্রোডাক্ট আছে। আমি তোমাকে খুলতে বলছি নাবিল। আরে না, পরে দেখো আর কি গিফট। এইটাই তোমার লাক্সারিয়াস প্রোডাক্ট না? না মানে লাক্সারিয়াস একই তো, এক না? আরে আমি দুলাভাই মানুষ না, তাই লাক্স সাবান গিফট করছি, বুঝো না? এটা লাগায় সুন্দর হয়ে যাবো, গ্ল্যামার বাড়বো, গ্ল্যামার। এই জন্য তোমার বোনের বিয়ে খেতে তুমি লাক্স সাবান দিয়ে? আর বোনের বিয়ে খেতে গেছে তো কি হয়েছে? আরে বক্সের উপরে কি নাম লেখা থাকবো নাকি? কে গিফট দিছে বুঝবো? তোর লোক আমার সংসার করে ভুল হয়েছে, তোর সাথে আমি আর সংসারই করবো না। আচ্ছা যাই না, সরি আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না, মাফ করে দাও। পরিবারের বিরুদ্ধে যে, বাবার সবার বিরুদ্ধে যে আমি তোকে বিয়ে করছি ভালোবেসে, এই দিন দেখার জন্য? তুই এমন কিপটা আর এমন মিথ্যা হতে জানলে আমি জীবনে তোকে বিয়ে করতাম না। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। তুমি যা বলবো আমি তাই করবো। তো আমি যা বলবো তাই করবে? হ্যাঁ তাই। এখন তাহলে আমরা একটা শপে যাবো, আমার সাথে তুমিও যাবা, যে একটা দামি গিফট কিনে তারপর আমরা বিয়ে বাড়িতে যাবো। রাজি? হ্যাঁ, গিফট কিনতে হইবো? আরে এটাকে দাও দেবো না, সব দামি জিনিস। একদম চুপ, চলো আমার লগে ভিতরে। আরে শোনো, ফুটপাত থেকে 10 টাকা চামচের সেট কিনে দিব। একটা তোমরা তোমার ঠিক করালাম, বেয়াদব। চলো। কাম ছাড়ছে যে